close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. আজকে বানাবো মাটন পেশোয়ারি গোশত। তার জন্য এখানে একটা প্রেসার কুকার নিয়েছি। তার কুকারের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 1 কাপ মতো সর্ষের তেল দিয়েছি। চুলাটা আগেই অন করে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে আমি নিয়ে নিচ্ছি 500 মতো খাসির মাংস। এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসটা তেলের মধ্যে একটু কষিয়ে নিচ্ছি। একটু ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। পেশোয়ারি গোশতটা বানানোর জন্য কিছু মশলাই লাগবে না, একদম সহজে বানানো যাবে। একদম কম উপকরণ দিয়ে এটাকে বানানো যাবে। তো আমি এটাকে এখন একটু সময় ধরে কষিয়ে নিচ্ছি। সেটা একটু সময় ধরে কষিয়ে নিয়েছি, এর থেকে বেশি আর কষাচ্ছি না। এখন এর মধ্যে যেগুলো দেবো, 2টো গোটা রসুন নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে গোটা দিচ্ছি, একটু এইভাবে কাটলেট দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এরকম সাইজের টমেটো নিয়েছি, টমেটোগুলোকেও কেটে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি। এখানে 6টা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। 1/2 চামচ মতন গোটা গোলমরিচ নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন মাংসটা সিদ্ধ হওয়ার মতন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। এগুলোকে আর কিছু করব না। তো পেশোয়ারি গোশত, এর মধ্যে আলু দিতে হবে। আলুটা মাংসটা 80% সিদ্ধ করে নিয়ে আলুটা দেবো। এখন একটা ঢাকনা দিয়ে বন্ধ করে মাংসটা 80% সিদ্ধ করে নিচ্ছি। তো দেখো এতক্ষণ গোশতটা 80% সিদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনাটা একবার খুলছি। এখন নাড়াচাড়া কিছুই করছি না, আমি কিছু আলু এইভাবে কেটে রেখেছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মাংস রান্নাটা তোমরা হাঁড়ি বা কড়াতেও করে নিতে পারো। তা আমি অল্প মাংস বলে প্রেসার কুকারই দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখন তো এমনিতেই গ্যাস পাওয়া যাচ্ছে না, তাই আরও তাড়াতাড়ি সুবিধার জন্যে আমি প্রেসার কুকারেও দিয়ে দিয়েছি। তোমরা চাইলে হাঁড়ি বা কড়াতেও করে নিতে পারো। তাহলে এখন আলুটা সিদ্ধ করার জন্যে 3-4টে সিটি দিয়ে নিচ্ছি। তো দেখো এখানে 4-5 সিটি হয়ে গেছে। এখন চুলাটা অফ করে এটাকে 2-3 মিনিট একটু রেস্টে রেখে দিচ্ছি, তারপরে ঢাকনাটা খুলবো। দেখো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলছি। আলুগুলো গলে গেছে, দেখে বোঝাই যাচ্ছে। তবে একটা আলু আমি একটা চামচের সাহায্যে দেখে দিচ্ছি, গলে গেছে। মাংসটাও গলে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ভালো করে একবার হালকা হাতে এটাকে মিশিয়ে দিচ্ছি। এটা আমার চন্দ্রমুখী আলু ছিল, তাই আলুগুলো ছেড়ে যাচ্ছে, বেশি নাড়াচাড়া করছি না। এখন ঢাকনাটা দিয়ে আরও 2 মিনিট রেখে দিচ্ছি, যাতে ঘিয়ের সেন্টটা মাংসের মধ্যে চলে যায়। তারপরে আবারও 2-3 মিনিট পরে আমি তোমাদের পরিবেশন করে দেখাবো। এখানে আমার মাটন পেশোয়ারি গোশত রেডি হয়ে গেছে। একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এই পেশোয়ারি গোশত গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে। অনেকেই এই পেশোয়ারি গোশত রান্না খেয়েছো। আমার আজকে রান্নাটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের ভিডিও এইটুকু, আগামী দিন আসবো আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে।